অতঃপর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করিলেন তখন বলিলেন, আল্লাহ তাআলা তাহার হুকুমসমূহের মধ্যে যাহা ইচ্ছা পরিবর্তন ঘটান, তিনি নামাজের মধ্যে কথা বলা নিষেধ করিয়া দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, এবং যেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যেই মহান আল্লাহ তাআলা এভাবে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলের দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, ওই নামাজ উত্তম যাহাতে রাকাত সমূহ দীর্ঘ হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ওই নামাজ উত্তম, ওই নামাজ ভালো, যেই নামাজের রাকাত দীর্ঘ হয়, লম্বা হয়। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার ইরশাদ, কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ এই নামাজে আল্লাহর সম্মুখে আদবের সহিত দাঁড়াইয়া থাকো। এই আয়াতের মধ্যে খুশুর সহিত নামাজ পড়া, রাকাত দীর্ঘ হওয়া, দৃষ্টি অবনত রাখা, বাহুদয় ঝুঁকাইয়া রাখা অর্থাৎ দর্প ভরে না দাঁড়ানো এবং আল্লাহকে ভয় করা ইত্যাদি সবই শামিল রইয়াছে। কেননা উল্লেখিত আয়াতে আদেশকৃত কুনুত শব্দের মধ্যে এই সব কিছু অন্তর্ভুক্ত রইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী যখন নামাজে দাঁড়াইতেন তখন এদিক সেদিক দৃষ্টি করা বা সেজদায় যাওয়ার সময় কঙ্কর উলট পালট করা, অর্থাৎ আরব দেশের কাতারের জায়গায় কঙ্কর বিছানো হইতো, বা বেহুদা কোনো কিছুতে মশগুল হওয়া বা অন্তরে দুনিয়াবি কোনো চিন্তা করা ইত্যাদি বিষয়ে তাহারা আল্লাহকে ভয় করিতেন। ভুলবশত কোনো খেয়াল আসিয়া পড়িলে তাহা ভিন্ন কথা। অর্থাৎ আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন, সাহাবী আজমাইনদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, আর সাহাবীরা যেভাবে নামাজ পড়েছেন, সেইভাবে নামাজ পড়ার জন্য চেষ্টা করা, যোগ্যতা অর্জনের চেষ্টা করা। যদিও আসলে আমাদের নামাজ তো সেরকম হবে না, কেননা তাদের ইমানের স্তর আর আমাদের ইমানের স্তরের মধ্যে এক বিরাট তফাৎ আছে, পার্থক্য আছে। কিন্তু যদি আমরা চেষ্টা করি, এইভাবে যদি আমাদের মনের মধ্যে খালেস নিয়ত থাকে, চেষ্টাটুকু থাকে, অন্ততপক্ষে নামাজটা সুন্দর করার, রুকুগুলো সুন্দর করার, এইভাবে সেজদাগুলো সুন্দর করার, কিয়ামগুলো সুন্দর করার, তেলাওয়াতগুলো শুদ্ধ করার, নামাজগুলোকে একটু দীর্ঘ করার, একটু লম্বা করার, এইভাবে প্রত্যেকটা নামাজের মধ্যে যত হুকুম আছে, আহকাম আছে, বলে প্রত্যেকটা বিষয় যেন সুন্দরভাবে এইভাবে আমরা করার চেষ্টা করি। অন্যথায় এই নামাজ দ্বারা কোনো ফায়দা কিন্তু হবে না। প্রত্যেকটা দিনের যত কাজ আছে, কাজের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে কিছু নিয়ম তরিকা পদ্ধতি আছে, এবং সেই নিয়ম তরিকা পদ্ধতি যদি অনুসরণ না করা হয় তাহলে কিন্তু সেই কাজের দ্বারা পরিপূর্ণ ফায়দা বা নেকি হাসিল করা সম্ভব হয় না। তো কুমু লিল্লাহি কানিতিন আয়াতের বিভিন্ন তফসির বর্ণিত হইয়াছে। এক তফসির মতে ইয়ার অর্থ চুপচাপ থাকা। ইসলামের শুরুর জামানায় নামাজের মধ্যে কথা বলা, সালামের জবাব দেওয়া ইত্যাদি জায়েজ ছিল, কিন্তু যখন উক্ত আয়াত নাজিল হইল তখন হইতে নামাজে কথা বলা নাজায়েজ হইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইহার অভ্যাস করাইয়াছিলেন যে যখনই আমি উপস্থিত হইতাম তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে থাকিলেও তাহাকে সালাম করিতাম আর তিনি উহার জবাব প্রদান করিতেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে মশগুল ছিলেন, আমি উপস্থিত হইয়া অভ্যাস অনুযায়ী তাকে সালাম দিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন না। আমি চিন্তিত হইয়া পড়িলাম, ভাবিলাম হয়তো আল্লাহর তাআলার পক্ষ হইতে আমার সম্পর্কে কোনো অসন্তুষ্টি নাজিল হইয়াছে। নতুন এবং পুরাতন চিন্তার সময় আমাকে ঘিরিয়া ফেলিল। পুরানা কথাসমূহ চিন্তা করিতেছিলাম যে হয়তো অমুক কথার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি নারাজ হইয়াছেন, কিংবা অমুক কাজের দরুন তিনি নারাজ হইয়াছেন। অতঃপর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিলেন তখন বলিলেন, আল্লাহ তাআলা তাহার হুকুমসমূহের মধ্যে যাহা ইচ্ছা পরিবর্তন ঘটান, তিনি নামাজের মধ্যে কথা বলা নিষেধ করিয়া দিয়েছেন। অতঃপর এই আয়াত তেলাওয়াত করিলেন। আরও ইরশাদ করিলেন যে নামাজের মধ্যে আল্লাহর জিকির, তসবিহ এবং তার হামসানা ব্যতীত অন্য কোনো প্রকার কথা বলা জায়েজ নয়। হযরত মুয়াবিয়া ইবনে হাকাম আসসালামী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম গ্রহণের জন্য যখন আমি মদিনা শরীফে হাজির হই তখন আমাকে অনেক কিছু শিক্ষা দেওয়া হইয়াছে। তার মধ্যে ইহাও একটি ছিল যে কেহ হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলিলে উহার উত্তরে ইয়ার হাকুমুল্লাহ বলিতে হয়। যেহেতু নতুন শিক্ষা ছিল, কাজেই তখনও জানা ছিল না যে নামাজের মধ্যে ইহা বলা যায় না। এক ব্যক্তি নামাজের মধ্যে হাসি দিলে আমি উত্তরে ইয়ার হাকুমুল্লাহ বলিলাম। আশেপাশের লোকেরা সতর্ক করার উদ্দেশ্যে আমার দিকে চোখ বড় করিয়া তাকাইল। আমার তখনও জানা ছিল না যে নামাজের মধ্যে কথা বলা যায় না। তাই আমি বলিয়া উঠিলাম, হায় আফসোস, তোমাদের কি হইল যে তোমরা আমার দিকে চোখ বড় করিয়া তাকাইতেছ। তাহারা ইশারা করিয়া আমাকে চুপ করাইয়া দিল। আমার কিছুই বুঝে আসিল না, তবু আমি চুপ হইয়া গেলাম। নামাজ শেষ হইবার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার উপর আমার মা বাপ কোরবান হোক আমাকে না মারিলেন, না ধমক দিলেন, না কোনো কটু কথা বলিলেন, বরং এইটুকু বলিলেন যে নামাজের ভিতরে কথা বলা জায়েজ নয়। নামাজ শুধু তাসবিহ, তাকবীর এবং কোরআন তেলাওয়াতেরই স্থান। আল্লাহর কসম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো স্নেহশীল ওস্তাদ আমি ইতিপূর্বেও কখনো কোথাও দেখি নাই এবং পরেও দেখি, অর্থাৎ আগেও দেখি নাই, পরেও দেখি নাই। আসলে আল্লাহর রাসূল তো
শ্রেষ্ঠ ওস্তাদ ছিলেন, তিনি শ্রেষ্ঠ নবী ছিলেন, তিনি এইভাবে শ্রেষ্ঠ আখলাকের অধিকারী ছিলেন। তিনি আসলে বুঝতেন, পরিস্থিতি বুঝেই তিনি এইভাবে কাজ করতেন। হ্যাঁ, তো যাই হোক, এই আয়াতটা যখন নাজির হয়ে গেছে যে নামাজের মধ্যে এইভাবে সুন্দরভাবে ধীরস্থিরভাবে চুপচাপ খুশুখুদুর সহিত এইভাবে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। এদের আমরা অনেক সময় নামাজ পড়ি, দেখা যায় যে নামাজের মধ্যে দাঁড়াই ঠিকই, কিন্তু আমাদের ধ্যান ধারণা বা আমাদের মনোযোগটা অন্যদিকে থাকে। আবার অনেক সময় দেখি যে আমরা নামাজ পড়ি, এদিক সেদিক তাকাই, মানে পাশের লোক কী করে, পাশের মুসল্লি কী করে, এই বিষয়গুলো আমরা খেয়াল করি। কিন্তু নামাজের মধ্যে, নামাজের আদর্শ হলো যে নামাজের মধ্যে যখন আমি দাঁড়াবো, অবশ্যই আমাকে মনোযোগ সহকারে দাঁড়াতে হবে, আশেপাশের দিকে দৃষ্টি দেওয়া যাবে না, এবং সুন্দরভাবে নামাজটা আদায় করতে হবে যেন এইটাই আমার জীবনের শেষ নামাজ। এভাবে নামাজের হকগুলো আদায় করতে হবে। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমরা যেন নামাজের প্রতি যত্নবান হই, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করি, এবং আমরা যেন নামাজের মাধ্যমে আমাদের যত চাহিদা আছে, যত জরুরত আছে, যত প্রয়োজন আছে, বলে নামাজের দ্বারাই যেন আল্লাহ তাআলার দরবার থেকে, আল্লাহ তাআলার গায়বী এইভাবে খাজানা থেকে নামাজের মাধ্যমে যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে এভাবে আমরা প্রত্যেকটা জিনিস অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।